আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে যোগ দিতে আরও যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে সরাসরি স্থল অভিযান নিয়ে যা বললেন নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধে যোগ দিতে আরও যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউজম্যাক্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের শক্তি বৃদ্ধি করতে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে আরও বেশ কিছু যুদ্ধজাহাজ সহ ৪,০০০ মেরিন সেনা ও নৌ সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ৪ জন অজ্ঞাত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই অতিরিক্ত মোতায়েন মূলত বর্তমানে লড়াইরত মার্কিন সেনাদের শক্তি যোগাতে এবং অভিযানের পরিধি বাড়াতে সহায়তা করবে। এই নতুন সামরিক বহরে বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে যাত্রা শুরু করছে। নিউজম্যাক্স জানিয়েছে, এই গ্রুপে F-35 যুদ্ধবিমান, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং উভচর বা অ্যামফিবিয়াস যান রয়েছে। এই বিশেষ যানগুলো সাধারণত সমুদ্র থেকে স্থলভাগে আক্রমণ বা স্থল অভিযান পরিচালনার কাজে ব্যবহার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় ২৫০০ মেরিন সেনা এবং ইউএসএস ত্রিপোলি নামক একটি উভচর আক্রমণকারী জাহাজ পাঠিয়েছিল, যার ধারাবাহিকতায় এখন এই নতুন মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন নৌবাহিনীর এই যুদ্ধজাহাজগুলো এবং বিশাল সেনাবহর মোতায়েন এমন এক সময়ে ঘটছে যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্রতর হচ্ছে। বিশেষ করে F-35 ফাইটার জেট এবং স্থল অভিযানের উপযোগী যানের অন্তর্ভুক্তি ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন সামরিক কৌশল কেবল আকাশপথের হামলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদিও পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নির্দিষ্ট সেনা মোতায়েন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে কৌশলগতভাবে এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সমর প্রস্তুতির একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। ইরানের সরাসরি স্থল অভিযান নিয়ে যা বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে একটি স্থল অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, শুধুমাত্র আকাশপথের হামলা দিয়ে কোনো বড় পরিবর্তন বা বিপ্লব ঘটানো সম্ভব নয় এবং এই লক্ষ্য অর্জনে অবশ্যই একটি স্থল উপাদানের উপস্থিতি থাকতে হবে। যুদ্ধ পরিস্থিতি যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন নেতানিয়াহুর এই মন্তব্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় এবং কৌশলগত লক্ষ্য অর্জনে বিমান হামলা সহায়ক ভূমিকা পালন করলেও তা যথেষ্ট নয়। একটি শক্তিশালী স্থল অভিযানের মাধ্যমেই প্রতিপক্ষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি মনে করেন, ইরানের সামরিক অবকাঠামো এবং রাজনৈতিক সমীকরণ বদলে দিতে হলে স্থলবাহিনীর সরাসরি হস্তক্ষেপ অপরিহার্য। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বড় কোনো স্থলযুদ্ধে জড়ানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই রণকৌশলগত মতপার্থক্য এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। যেখানে যুক্তরাষ্ট্র মূলত বিমান হামলা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাইছে, সেখানে নেতানিয়াহু সরাসরি স্থলযুদ্ধের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি নেতৃত্বের এই কঠোর অবস্থান ওয়াশিংটনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের একটি এক্সিট র্যাম্প বা সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন, তখন নেতানিয়াহুর স্থল অভিযানের প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামগ্রিকভাবে নেতানিয়াহুর এই নতুন যুদ্ধকৌশল মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি স্থল অভিযান শুরু হলে তা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের কবলে ফেলে দিতে পারে। বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব এই সম্ভাব্য স্থল অভিযানের রূপরেখা নিয়ে কাজ করছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।